ডক্টর ইউনূস ক্ষমতায় বসবেন এটা আরো 4-5 মাস আগে থেকে আমরা জানি। আমরা ইনস্ট্যাবিলিটির কথা বলছি, আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থতার কথা বলছি, সেখানে জেনারেল জাহাঙ্গীর ইজ দি আপনার ক্যাপ্টেন অফ দি শিপ, তিনি কি ব্যর্থ কিনা? এনসিপি এমন কোন দল না যে একদিকে মানুষ ঢুকাইলেন আরেক দিক দিয়ে, একদিকে অমানুষ ঢুকাইলেন আরেকদিকে ভালো মানুষ হয়ে বের হবে, এমন কোন মেশিনারি তো না। তো জেনারেল জাহাঙ্গীর ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফিসার ইন বাংলাদেশ আর্মি, হি ওয়াজ, স্টিল ইজ। আপনি একটা ভঙ্গুর জায়গায় তাকে বসিয়েছেন। হত্যাকাণ্ডের রেশিওর সাথে গত 1 বছরের হত্যাকাণ্ডের রেশিও তুলনা করেন। আমি নাম বলতে চাই না, তারা ভয়ে আতঙ্কিত ছিল যে না এটা করলে আমাদের অসুবিধা হবে। জেনারেল জাহাঙ্গীরের সম্পর্কে আমরা অনেক কিছু, একজন সাবেক সেনাবাহিনী কর্মকর্তা হিসাবে নিশ্চয়ই আপনার সাথে তার সম্পর্ক, বন্ধুত্ব বা আর্ম ফোর্সেস ফ্র্যাটার্নিটির মধ্যে যে ধরনের বোঝাপড়া থাকে নিশ্চয়ই আছে। বাট এই যে আমরা ইনস্ট্যাবিলিটির কথা বলছি, আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থতার কথা বলছি, সেখানে জেনারেল জাহাঙ্গীর ইজ দি আপনার ক্যাপ্টেন অফ দি শিপ, তিনি কি ব্যর্থ কিনা? দেখুন, এখানে কিন্তু আপনি বলতে পারেন না ব্যর্থতা, সম্পূর্ণরূপে ব্যর্থ এটা বলা যাবে না। আপনি যেটা দিয়ে প্রশ্নটা শুরু করেছিলেন সেখানে আগে যান। দিনে দুপুরে, দিনের আলোতে কিংবা আলোর মধ্যে চাপাতি দিয়ে হাজার হাজার লোকের সামনে দুটো মানুষকে নির্মম, নিষ্ঠুর, নৃশংস উপায়ে এই জিনিসটা কেন হচ্ছে সেটা বলেন আগে। এটা কি আইন শৃঙ্খলা বাহিনী থাকলে হবে, হবে না, না থাকলে হবে, এই ধরনের কিছু? নট অ্যাট অল। এই যে একটা দীর্ঘ সময় ব্যাপী মানুষের চারিত্রিক অধঃপতন, মূল্যবোধের অধঃপতন এই যে হয়েছে, বিশেষ করে দলগুলোর মধ্যে, তারা আজকে একটা বলেন যে উপায়, যে অনেকে বাংলাদেশে ব্যারিস্টার আছে, রাজনীতিবিদ, তার সোর্স অফ ইনকাম কি বলতে পারে না। অনেক হাজার হাজার শত শত পলিটিশিয়ান আছে বাংলাদেশে, তার হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের সোর্স অফ ইনকাম আমরা জানি না। তাহলে তার কীভাবে চলে? হাজার হাজার টাকা কোটি টাকার মালিক হলো কীভাবে? আপনাকে ওভারঅল একটা সামাজিক অবক্ষয়ের কথা চিন্তা করতে হবে। আমরা কিন্তু ওয়াইল সারা দিন আলাপ আলোচনা করলেও যদি মূল জায়গায় হাত না দেই, এনসিপি এমন কোনো দল না যে একদিকে মানুষ ঢুকাইলেন আরেক দিক দিয়ে, একদিকে অমানুষ ঢুকাইলেন আরেকদিকে ভালো মানুষ হয়ে বের হবে, এমন কোনো মেশিনারি তো না। তো বিএনপিও সেই ধরনের মেশিনারি না। আপনাকে দেখতে হবে আজকে আদর্শিক যে রাজনীতিটা, প্রত্যেকটা রাজনীতির একটা আদর্শ থাকতে হয়। সে আদর্শটা কি? আপনি বাংলাদেশের মানুষকে তো আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক বেহেশত থেকে পাঠায় নাই যে বাংলাদেশের মানুষগুলো একেবারে ঈমানদার, তারা চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, আপনার চুরি ডাকাতি চাঁদাবাজি করবে না, এটা তাই তো না, তা তো না। আপনাকে মানুষ তৈরি করতে হবে। আপনি মানুষ তৈরি করতে না পারলে, মানুষকে জন্ম হয় সে নিষ্পাপ শিশু হিসেবে, আপনি সেই মানুষটাকে তৈরি করার অবকাশ দিতে হবে। সেই তৈরিটা সঠিকভাবে হচ্ছে কিনা? আজকে ইউনিভার্সিটিতে আমরা কি শিখছি? ইউনিভার্সিটিতে যে ছেলেগুলো খুব ভালো, ভদ্র, নম্র, তাদের সংখ্যা কয়জন? আজকে তারা যে ধরনের এই অপরাধে লিপ্ত ছিল বিগত 16-17 বছরে, সেই অভ্যেস থেকে হঠাৎ করে ইয়াং জেনারেশনকে আপনি কীভাবে বের করতে পারবেন? এটা কি জেনারেল জাহাঙ্গীরের পক্ষে সম্ভব? জেনারেল জাহাঙ্গীর ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফিসার ইন বাংলাদেশ আর্মি, হি ওয়াজ, স্টিল ইজ। আপনি একটা ভঙ্গুর জায়গায় তাকে বসিয়েছেন, তার অভিজ্ঞতা দিয়ে হি ট্রাইড হিজ বেস্ট, কিন্তু আপনার টুলস যদি না থাকে, আপনি একটা জিনিস তৈরি করবেন, আপনি খুব ভালো কারিগর, কিন্তু আপনার টুলস নাই, ক্যান ইউ ডু সামথিং গুড? ইউ ক্যানট। এখন উনি কি করবেন? উনি তো তিনি নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন, রাতের বেলা ঘুরে বেড়াচ্ছেন, দিনের বেলা ঘুরে বেড়াচ্ছেন, সব জায়গায় হাত দিচ্ছেন, কিন্তু যেখানেই হাত দেন সেখানে তো ওই হাসিনার সৃষ্ট যে অপান্তীয় লোকগুলো রয়েছে, ওদেরকে কি উনি পরিবর্তন করতে পারবেন? ওভারঅল আপনাকে চিন্তা করবে এই রাষ্ট্র কাঠামোটাকে একটা সুষ্ঠু প্রতিষ্ঠানে, একটা ভালো প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা শুরুতেই কেউ করেনি। দুই একটা আদর্শিক দল আছে, তারা মানুষ তৈরি করে। আপনাকে তো রাজনীতিবিদ, যিনি রাজনৈতিক নেতা, তিনি যদি বলতে পারেন যে ভাই আমার আন্ডারে যারা আছো তোমরা কেউ মিথ্যা কথা বলবে না। প্রথম, মিথ্যাকে বলা হয় সকল অন্যায়, অবিচার এবং পাপের জননী। আপনি কিন্তু মিথ্যা ছাড়া পৃথিবীতে কিছু করতে পারবে না, খারাপ কাজ করতে পারবে না। আপনি কি বাংলাদেশে কয়জন রাজনীতিবিদ বলতে পারবেন, যে কোনো দলেরই বলতে পারেন যে আমার অধীনস্থ কেউ মিথ্যা বলবে না, তোমরা চাঁদাবাজি করবে না, তোমরা মাদক ব্যবসা করবে না, ভূমি দস্যুতা করবে না, ইত্যাদি ইত্যাদি খারাপ কাজগুলো যে হচ্ছে, কাউকে হত্যা করবে না, কয়জন রাজনীতিবিদের বুকের মধ্যে সেই সাহস আছে, সেই সততা আছে, সেই আন্তরিকতা আছে, সেই দেশপ্রেম আছে, সেই ইমান আছে এই কথাটা বলার?
যতক্ষণ না পর্যন্ত এই রাজনৈতিক নেতারা সেই সাহস নিয়ে বের হয়ে আসতে পারবে যে প্লিজ আন্ডার মাই কমান্ড নো ওয়ান উইল টেল এ লাই, আন্ডার মাই কমান্ড নো ওয়ান উইল ডু এনি ব্যাড থিং, ততক্ষণ পর্যন্ত আপনি দেশকে ঠিক করতে পারবেন না। আমরা ইলেকশনের কথা বললেন ভাই, ইলেকশনে আসবো, কিন্তু আমরা এই যে আইন শৃঙ্খলা রক্ষার যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছেন, যে আপনি বলছেন যে আমাদের তাহলে শুরুটা এই সমস্যার শুরুটা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন। এখন এই সমস্যা কি হঠাৎ করে 5 আগস্টের পর থেকে শুরু হলো? আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগ যে শিবির ভেবে অনেককে অসংখ্য, আমরা দেখেছি বুয়েটে আবরারকে শিবির ভেবে তারা ঘটনা ঘটেছে। কিন্তু গত 1 বছরে, যদি গত 15 বছরে এই ধরনের আপনি লিস্ট করেন, প্রতিটি মৃত্যু ন্যাক্কারজনক, প্রতিটি ন্যাক্কারজনক, এবং এক মৃত্যুর সাথে আরেক মৃত্যু কখনোই তুলনা হয়। কিন্তু গত 15 বছরের রেশিও, এবং রাবি ভাই হয়তো এখানে একটু সহযোগিতা করবেন, যে গত 15 বছরের যদি আপনি এই ধরনের হত্যাকাণ্ডের রেশিওর সাথে গত 1 বছরের হত্যাকাণ্ডের রেশিও তুলনা করেন, মানুষ তো ফেড আপ হবে। তাহলে গত 1 বছরে কি হয়েছে? অবশ্যই দেখেন, এখন ফেড আপ হওয়ার তো শুরুতেই বিসমিল্লাহ গলত বলি আমি। এখন যদি আরও বলতে হয়, অনেক কথাই বলতে হবে। সেটা কি, ডক্টর ইউনূস ক্ষমতায় বসবেন এটা আরও 4-5 মাস আগে থেকে আমরা জানি। 4-5 মাস আগে থেকে? আরও কেননা যখন সরকারের একটা ক্ষয়িষ্ণু অবস্থা, একটা গভর্নমেন্ট নেক্সট টাইমে আসলে কিভাবে জানতেন আপনারা? জানতাম, মানে একটা আইডিয়া করছিলাম আমরা সবাই, যে নেক্সট গভর্নমেন্ট যদি ফর্ম হয় কখনো, ডক্টর ইজ গোয়িং টু বি দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। এটাই তো, এটা 4-5 মাস আগে কি আজ করা গিয়েছিল যে যখন হাসিনার পতন, যখন একটা অত্যাচারের সীমা যখন আকাশচুম্বী হয়ে যায়, এটা স্বাভাবিকভাবে মনে হয় যে সেটা পতন হবে। যেমন আমি 16 তারিখের ঘটনা বলি, বাংলা ভিশনে আমার একটা সাক্ষাৎকার প্রচার করছে আজকে, 16 জুলাইতে কি ইয়াকে 5 আগস্টের আগে 16 জুলাই যখন আবু সাইদকে হত্যা করা হলো, 16 জুলাই না, এটা 17 জুলাই সম্ভবত, 17 জুলাই অথবা 16 জুলাই, আচ্ছা 17 জুলাই, যখন হাত তুলে সে মৃত্যুকে আলিঙ্গন করে নিল, আমি আমার মেয়েদেরকে ঘরে রাখতে পারিনি তো। প্রত্যেকটা ঘরে বাংলাদেশের যারা সচেতন দেশপ্রেমিক ঘর বাড়ি, তাদের বাচ্চাদের আটকে রাখা যায়নি। তারা প্রস্তুত ছিল দেশের জন্য জীবন দিতে। আমার মেয়েরা বের হয়ে গেছে, আমার ওয়াইফ বের হয়ে গেছে, আমি মিছিল বের করেছি। আপনারা মিরপুর ডিওইচএস ক্যান্টনমেন্টে যে মিছিল বের হয়েছে সেটা তো অল নোন, দ্যাট ওয়াজ লেড বাই মি। এবং 2 তারিখে যে বিদ্রোহ ঘোষণা করলাম সরকারের বিরুদ্ধে, সেটাও তো প্রচার হয়েছে। এখন মিলিটারির লোক বলে আমাদেরটা প্রচারিত হয় না, সাংবাদিক ভাইরা আমাদেরকে দেখেন না। 2 আগস্ট যেখানে সাবেক সেনাবাহিনী প্রধান ছিলেন, সেই মিটিংটাতে সাবেক সেনাবাহিনীর প্রধান তো ওটা 4 তারিখে করেছে, 4 তারিখে আমাদেরটা দেখে করেছে, আমাদেরটা দেখে মুখ রক্ষার জন্য ওনারা করেছেন, আমি বলি সেটা। কেন তাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম, আরো সেই 20 তারিখে আমি রিকোয়েস্ট করেছিলাম এটা করার, 20 জুলাই। হ্যাঁ, হ্যাভ রিকোয়েস্টেড, আমি নাম বলতে চাই না। তারা ভয়ে আতঙ্কিত ছিল যে না এটা করলে আমাদের অসুবিধা হবে।